জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকল সদস্যদের জানাই স্বাগত। তোমরা থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরেছ আজকের ভিডিও টপিক কী হতে চলেছে। আজকে আমরা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার প্র্যাকটিস সেট সম্বন্ধে বিস্তারিত তথ্য কিন্তু আমরা আলোচনা করব। বাছাই করা 10টি কোশ্চেন এবং অ্যান্সার আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। যে সকল ছাত্রছাত্রী অর্থাৎ মহিলা বিশেষ করে বিভিন্ন জেলাতেই রিক্রুটমেন্টের অ্যাপ্লাই হয়ে গেছে, পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকে কিছু বিশেষ অর্থাৎ বাছাই করা 10টি আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীর কোশ্চেন কিন্তু দেওয়া হয়েছে আজকে এই ভিডিওর মাধ্যমে। আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট। পশ্চিমবঙ্গে 2024 সালের নতুন আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে বিভিন্ন জেলায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কর্মী নিয়োগের। সেই পরীক্ষা প্রস্তুতির জন্য আপনাদের জন্য সুবিধার বাছাই করা প্রশ্ন উত্তর আজকে এনেছি। আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়ে প্র্যাকটিসে দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এক নজরে দেখে নিতে প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ করে দেখবেন এবং এই চ্যানেলের নতুন সদস্যদের প্রত্যেক চ্যানেলে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন এই ধরনের লেটেস্ট আপডেট পেতে। সর্বপ্রথম কোশ্চেন কী বলেছে, অঙ্গনা শব্দটির অর্থ কী, অর্থাৎ অঙ্গনা শব্দটির অর্থ কী? এটির উত্তর হচ্ছে মহিলা বা স্ত্রীলোক। এটি কিন্তু এখানে জানিয়েছি। দ্বিতীয় নম্বর কোশ্চেন কী বলেছে, অঙ্গনওয়াড়ি প্রকল্প চালু করার মূল উদ্দেশ্য কী ছিল? অ্যান্সার হচ্ছে অর্থাৎ উত্তর হচ্ছে শিশুদের ক্ষুধা ও অপুষ্টির বিরুদ্ধে লড়াই করা। এটা কিন্তু এটার অ্যান্সার। তৃতীয় নম্বর কোশ্চেনটি কী বলেছে, 3 নম্বরে আইসিডিএস প্রকল্প কত সালে চালু হয়? এটি কিন্তু ভিভিআই কোশ্চেন অর্থাৎ ভেরি ইম্পর্টেন্ট। 1975 সালে 2রা অক্টোবর। এটি প্রত্যেকে কিন্তু মনোযোগ করে দেখবেন। এই কোশ্চেনগুলি কিন্তু বেশিরভাগ আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীর প্রশ্নে কিন্তু এসে থাকে। 14 নম্বর কোশ্চেন কী আছে, কত বছর বয়স থেকে শিশুকে বিকল্প খাদ্য দেওয়া হয়? 6 মাস থেকে। মানে শিশু জন্মের 6 মাসের মাথায় কিন্তু শিশুকে অন্যান্য খাদ্য সামগ্রী দেওয়া হয়। তার আগে প্রত্যেক শিশুকে মায়ের স্তন্যপান কিন্তু করানো হয়। 5 নম্বর কোশ্চেন কী বলেছে, গর্ভবতী মা থেকে শিশুকে কোন রোগটি সংক্রমিত হতে পারে? এইডস। এই এইডস রোগটি কিন্তু মায়ের থাকলে তার শিশু অর্থাৎ সন্তানের কিন্তু হতে পারে। 6 নম্বর কোশ্চেন কী বলেছে, কোন ভিটামিনের অভাবে বেরিবি রোগ হয়? এটি অ্যান্সার হচ্ছে অর্থাৎ উত্তর হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স যদি শিশুর কম থাকে তাহলে কিন্তু বেরিবি রোগ অর্থাৎ মানুষের বেরিবি রোগ হয়ে থাকে। 7 নম্বর কোশ্চেন কী বলছে, টাইফয়েড রোগের জীবাণুর নাম কি? অ্যান্সারটি হচ্ছে বেসিলাস টাইফোমাস। বেসিলাস টাইফোমাস নামটি কিন্তু কঠিন, কিন্তু প্রত্যেকে ভালো করে কিন্তু উচ্চারণ করা অর্থাৎ মনোযোগ করে দেখে নেবেন। টাইফয়েড রোগের জীবাণুর নাম কি? বেসিলাস টাইফোমাস। এটি কিন্তু নাম। 8 নম্বর কোশ্চেন কী বলছে, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? এটা প্রত্যেকেই জানেন হয়তো, ভিটামিন এর অভাবে কিন্তু রাতকানা রোগ হয়। 9 নম্বর কোশ্চেন কী বলছে, শিশুর বিকাশের স্তরগুলি কী কী? শিশুর বিকাশকে 4টি ভাগে ভাগ করা হয়, কৈশোর, যৌবন, বাল্য, শৈশব। অর্থাৎ শৈশব, বাল্য, যৌবন ও কৈশোর এই 4টি বিভাগে কিন্তু ভাগ করা হয়। লাস্ট 10 নম্বর কোশ্চেনটি কী আছে এখানে, কোন প্রাণী কলেরা রোগের জীবাণু বহন করে? কিন্তু প্রত্যেকে কিন্তু জানা দরকার, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। কোন প্রাণী কলেরা রোগের জীবাণু বহন করে? এটির উত্তর হচ্ছে মাছি। মাছি কিন্তু কলেরা রোগ বহন করে, তাই প্রত্যেক বাড়িতে মাছি কিন্তু প্রতিরোধ করা দরকার। তার জন্য ব্লিচিং পাউডার ব্যবহার করা দরকার। প্রত্যেকে কিন্তু এই বিশেষ করে এই যে 10টি কোশ্চেন আমি দিয়েছি আজকে প্র্যাকটিস সেটে, প্রত্যেকে মনোযোগ সহকারে দেখে নেবেন। এই কোশ্চেনগুলি কিন্তু বিশাল ইম্পর্টেন্ট অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বেশিরভাগই আইসিডিএস অঙ্গনওয়াড়ি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনগুলি এসে থাকে, তাই প্রত্যেকে মনোযোগ করে ভিডিওটি দেখবেন এবং প্রত্যেকে শেয়ার করবেন, তারাও যেন প্রস্তুতি নিতে পারে। সামনে পরীক্ষা আছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী, এই পরিষ্কার কোশ্চেনগুলি কিছু হয়তো আপনাদের কমন আসতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে প্রত্যেকে চ্যানেলকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। এই ভিডিওটি পেতে প্রত্যেকে তাদের প্রস্তুতির জন্য উপকৃত হয় অর্থাৎ সহায়তা হয়ে থাকে এবং প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং আজকে ভিডিওটি শেষ করলাম।
পরবর্তী নেক্সট প্র্যাকটিসের আমি নিয়ে চলে আসবো, প্রত্যেককেই দেখে নেবেন।